সিপিএ ফেক সাইন আপের ১ নাম্বার পার্টে আমরা যে বিষয়টা শিখেছি যে ফেক সাইন আপ করতে আমাদের কি জিনিসের প্রয়োজন হয় এটা আমরা অলরেডি ক্লিয়ার। তো পার্ট 2 এ আলোচনার বিষয় হচ্ছে যে ফেক সাইন আপ করতে বা আমাদের যে সফটওয়্যার প্রয়োজন হয় এই সফটওয়্যারগুলো সঠিক নিয়মে ব্যবহার আমরা শিখব। মানে সফটওয়্যারের সঠিক প্রসেসটা কি, সঠিক নিয়মটা কি ব্যবহারের। এই ব্যবহারটা যদি সফটওয়্যারটা যদি আপনি সঠিক হয়তো ব্যবহার না করতে পারেন তাহলে অনেক কিন্তু প্রবলেম আপনার সামনে আসতে পারে। এই জন্যে সফটওয়্যার ব্যবহার করার সঠিক প্রসেস, সঠিক নিয়ম মেনে আপনাকে কাজগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা ১ নাম্বার পার্টে আলোচনা করেছিলাম যে ফেক সাইন আপ করতে 4টা সফটওয়্যার লাগে, ইউজার এজেন্ট লাগে, জিমেইল লাগে, তারপরে আইপি লাগে। 4টা জিনিসের প্রয়োজন হচ্ছে সব মিলে। তো 4টার ভিতরে এখন আমরা মূলত সফটওয়্যারের কাজগুলো শিখবো, যে সফটওয়্যারগুলো সেট আপ করার পুরো প্রসেস এবং এখানে নিয়মকানুনগুলো আমরা A to Z ফলো করব। ওকে, দেখেন আপনাকে এই যে 4টা সফটওয়্যার ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের দিকে আগে আসতে হবে। এটা হচ্ছে আপনার কম্পিউটারের মানে উইন্ডোজ 10 না 11 না 7 এটা আপনি আগে শিওর হবেন, এবং শিওর যদি না বুঝেন তাহলে আপনার এই যে দিস পিসি এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার মানে কম্পিউটারের পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে আসলে কি বিষয় এখানে দেওয়া রয়েছে এবং সিস্টেম কি দেওয়া রয়েছে, মানে 64 বিট দেওয়া আছে নাকি 32 বিট দেওয়া রয়েছে, এবং উইন্ডোজ 10 দেওয়া আছে নাকি উইন্ডোজ 11 দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে। উইন্ডোজ 10 প্রো দিয়ে সবসময় কিন্তু ভালো কাজ হয় এবং অবশ্যই আপডেট উইন্ডোজ সেটা সবচেয়ে ভালো হয়। মানে দেখেন এটা আমার 2019 সালের উইন্ডোজ, 19 সাল 20 সাল 21 সালে উইন্ডোজ সবচেয়ে বেস্ট হয়। ওকে, এখন উইন্ডোজ 10 11 ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যাদের পিসিতে উইন্ডোজ 7 রয়েছে তাদের এই নিয়মকানুনটা প্রয়োজন পড়বে না। সেটা হচ্ছে যে উইন্ডোজ সিকিউরিটি, মানে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 বা 11 দেওয়া থাকে তাহলে এই কর্নারে এখানে ক্লিক করে দেখবেন এইখানে লেখা আছে উইন্ডোজ সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। আর যদি আপনার উইন্ডোজ 7 হয়ে থাকে তাহলে এই সিকিউরিটি অপশনটা আপনি পাবেন না এবং এটা আপনার প্রয়োজনও নাই। উইন্ডোজ 7 হলে এটাতে এই সেটিংয়ে আসার কোনো দরকার নেই। ওকে, এরপরে এখানে দেখেন ভাইরাস প্রোটেকশন, এই প্রোটেকশনে ক্লিক করবেন। এরপরে একটু নিচে আসবেন ম্যানেজ সেটিং, এখানে আসবেন। আসার পরে দেখেন এই যে আপনি যদি ফেক সাইন আপের কাজগুলো করেন এগুলো সবগুলো আপনাকে অফ করে দিতে হবে। সবগুলো এখানে 4টা অপশন আপনাকে পুনরায় অফ করে দিতে হবে। ওকে, এখন যদি আপনার উইন্ডোজ 11 হয় তাহলে একই নিয়ম, উইন্ডোজ 10 হলেও একই নিয়ম, এবং আপনার যদি উইন্ডোজ 7 হয় তাহলে এগুলো কোনো অফ করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্টলি সফটওয়্যার আপনি ইনস্টল করে কাজ শুরু করতে পারেন। ওকে, তাহলে যেহেতু আমার উইন্ডোজ 10 রয়েছে সেক্ষেত্রে আমি প্রোটেকশনগুলো সবগুলো বন্ধ করে দিলাম। এগুলো বন্ধ করে দিলে আপনার কম্পিউটারের কোনো প্রবলেম নেই, আদার্স কোনো সমস্যা হবে না। তো এখানে আপনি নিঃসন্দেহে সবগুলো বন্ধ করে দিয়ে এটা ক্লোজ করে দেবেন। এখন আপনি সফটওয়্যারে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে আপনার লিঙ্কস্পায়ার সফটওয়্যারটা দেখেন একটা ফাইল মোডে রয়েছে। এটা কিন্তু আমরা কীভাবে ইনস্টল করব তার কিন্তু কোনো ডিটেলস এখানে আমরা পাচ্ছি না, কিন্তু এটাতে আমাদের কী করতে হবে, এক্সট্রা ফাইল করতে হবে। তার জন্য আমাদের সর্বপ্রথম এই 4টা সফটওয়্যারের ভিতরে সর্বপ্রথম উইন্ডা সফটওয়্যার এটা আমাদের ইনস্টল করতে হবে। এটা আমরা রাইট বাটন ক্লিক দিয়ে আমরা রান করে দিব। এরপরে আমরা ইয়েস নো আসবে, সেই ইয়েস নোতে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন আবারও ইনস্টলে ক্লিক করে দিবেন, আবারও এখানে কন্টিনিউ করে দিবেন, এরপরে ওকে, এরপর ডান। তারপরে এরকম একটা নিউ ট্যাব ওপেন হতে পারে, এটা কেটে দিবেন, শেষ। এখন এটার কাজ এই সফটওয়্যারে কিন্তু আর কোনো কাজ নেই। দেখেন এখন আমাদের লিঙ্কস্পায়ার সফটওয়্যারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মানে জিপ ফাইল আকারে রেডি হয়েছে। এখন দেখেন আমরা নিচ থেকে শুরু করব। এরপর ভিসি সফটওয়্যার লাগবে, এটা আপনি ইনস্টল করবেন, রান করে দিবেন। দেওয়ার পরে আপনার পিসিতে যদি এরকম ইন্টারফেস আসার পরে টিক চিহ্ন দিয়ে যদি ইনস্টল করার পরে দেখতেছেন যে সেট আপ ফিল লেখা আছে তাহলে কোনো প্রবলেম নাই। যদি সেট আপ ফিল লেখা আসে তাহলে আপনার এটা সফটওয়্যার এখান থেকে কেটে দিবেন, দরকার নেই। তাহলে নিচের দুটো আমরা ক্লিয়ার, এই দুটার কাজ কিন্তু এতটুকুই। ওকে, এখন আমাদের মূল কাজ হচ্ছে এই উপরের দুইটা। এখন আমরা এই ম্যাকডি চেঞ্জার এটা রাইট বাটন ক্লিক করে রান করে দেবো, এরপর ইয়েস করে দেবো, এরপর নেক্সট, এরপর এখানে টিক চিহ্ন দেবো, এরপর নেক্সট, এরপর নেক্সট, এরপর নেক্সট করে দেবেন। ওকে, দেওয়ার পরে দেখেন আমাদের এটা ফিনিশ। দেখেন আমাদের এই 3টা সফটওয়্যারের কাজ পুরো শেষ। এখন আমাদের মূল সফটওয়্যার যেটাতে আমরা ফেক সাইন আপ করবো এইটা কিন্তু আমাদের ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আগে আমাদের ডিসপ্লেতে আসবো। কম্পিউটারের ডিসপ্লেতে আসার পরে আপনি একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। দেখেন একটা নিউ ফোল্ডার তৈরি করলাম। আপনার কম্পিউটারে যদি একাধিক ফোল্ডার থাকে
তাহলে আপনি আপনার এই ফোল্ডারটা চেনার জন্য যে কোনো একটা নাম এখানে আপনি লিখতে পারেন বা ফেক সাইন আপ লিখে ফোল্ডারটা সাজাতে পারেন। ওকে, তারপরে আপনি কি করবেন, আপনার এই সফটওয়্যারে আসার পরে এই সফটওয়্যারটা রাইট বাটন ক্লিক করবেন, মানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখান থেকে আসার পর দেখেন এক্সট্রা ফাইল নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখেন আপনার ডিসপ্লে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আপনার ওই নিউ ফোল্ডার যেটা আপনি তৈরি করলেন ওই ফাঁকা নিউ ফোল্ডারে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে দেখেন আপনার রিংস্প্যাড সফটওয়্যারের সাথে যে পাসওয়ার্ড দেওয়া আছে দেখবেন যে ওখানে ইন্টার পাসওয়ার্ড কিন্তু দুইটা পাবেন, পাসওয়ার্ড ইউজার নেম আবার পাসওয়ার্ড। প্রথম যে পাসওয়ার্ডটা ওইটা এখানে কিন্তু এই ঘরে দিতে হবে। তো ওই পাসওয়ার্ডটা মূলত আমি এই ঘরে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি পাসওয়ার্ডটা কিন্তু এখানে সুন্দরভাবে বসায় দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ওকেতে প্রেস করবো। তারপর দেখেন আমার এই সফটওয়্যারটা পুনরায় কিন্তু ওই ফাইলের ভিতরে প্রবেশ করতেছে। দেখেন এই সফটওয়্যারটা ওই ফাইল প্রবেশ করতে একটু সময় নেবে, হয়তো আপনার 1-8 মিনিটও সময় নিতে পারে। আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপরে নির্ভর করবে। আপনার কম্পিউটার যদি একদম লো কোয়ালিটিরও হয় তারপরেও কোনো প্রবলেম নয়, আপনি অনায়াসে ফেক সাইন আপের মেথডে কাজ করতে পারবেন। মানে এই লিঙ্কস্প্যাড সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন, যে কোনো পিসি ল্যাপটপ হলে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। ওকে, দেখেন সফটওয়্যার কিন্তু রান হওয়া ক্লিয়ার। এখন আমরা এটা পুনরায় কেটে দেবো। এখন কিন্তু আমাদের ওই সফটওয়্যারগুলোর আর প্রয়োজন নেই। দেখেন এখন আমাদের দেখেন আমরা যদি এর ভিতরে প্রবেশ করি তাহলে এর ফাইল কিছু ফোল্ডার আমাদের এখানে চলে আসছে। তাহলে দেখেন আমাদের সফটওয়্যারগুলো আমরা সেট আপ করার পুরো প্রসেসগুলো কিন্তু ক্লিয়ার হলাম। এখন দেখেন এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই দুইটা জিনিস, মানে ফেক সাইন আপের সফটওয়্যারের ভিতরের কাজ হচ্ছে এই দুইটা। মানে আমরা 4টা সফটওয়্যার ইনস্টল করলাম, তার ভিতরে আমাদের এই দুইটা সফটওয়্যার হচ্ছে মূল সফটওয়্যার, মানে এইটা দিয়ে আমাদের অল টাইম কাজ করতে হবে। ওকে, তাহলে এই যে দুই সফটওয়্যারের কাজ এটার প্রসেসগুলো আমরা A to Z ক্লিয়ার হবো। এখন আমরা সফটওয়্যার কীভাবে ইনস্টল করলাম, ইনস্টল করে এই বিষয়টা কিন্তু আমরা পুনরায় ক্লিয়ার। ওকে, তাহলে সফটওয়্যার যেহেতু ইনস্টল করার প্রসেসটা ক্লিয়ার, এখন আমাদের কি কাজ করতে হবে, এখানে আমাদের আরও বিস্তারিত জানতে হবে। এখন আমরা এখান থেকে ধরেন এই যে ম্যাক অ্যাড্রেসের প্রসেসটা আমরা দেখবো, যে ম্যাক অ্যাড্রেসটা আসলে আমরা কিভাবে এখানে কাজ করে। এটা আমরা কি করব, ডাবল ক্লিক দিয়ে ম্যাক অ্যাড্রেসটা ওপেন করব। আচ্ছা, আমি যে এই কাজগুলো দেখাচ্ছি আপনারা মানে আমার ভিডিও দেখে দেখে পুনরায় শুরু করবেন না, আগে এই প্রসেসগুলো নিজে আগে এই প্রত্যেকটা ভিডিও কমপ্লিট করে দেখার পরে তারপর আপনি আবারও শুরু করে এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আপনি ইনস্টল করবেন। আগে বুঝবেন, শুনবেন, দেখবেন, শিখবেন, তারপরে আপনি কাজ করবেন। ভাই কাজ আরও 2 দিন পরে করবেন, তাও আগে শিখে নেবেন, কারণ না শিখে ফেক সাইন আপ করতে গেলে অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। দেখেন এরপরে এখানে আপনি ইয়েস নো যে কোনো একটা কিছু দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন দেখেন আপনার এই যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার, আমরা এখানে ম্যাক অ্যাড্রেস চেঞ্জারটা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন আমাদের এখানে অনেকগুলো শো করতেছে, কারো এখানে 5টা 7টা 2টা 1টা শো করতে পারে, এখানে দেখেন 1000টা কারো এখানে 2-3টাও শো করতে পারে। তাহলে কোনটা আমাদের অরিজিনাল ম্যাক অ্যাড্রেস, কোন ম্যাক অ্যাড্রেসের আন্ডারে আমাদের কম্পিউটারটা মানে চলতেছে, আমাদের ইন্টারনেটটা চলতেছে, তা বোঝার জন্য আমরা কি করব, তা বোঝার জন্য ধরেন আমরা প্রথমটা সিলেক্ট করে দেখব, দেখে এই ঘরের ভিতরে আমরা মানে দেখবো যে ঘরের ভিতরে কোনো কিছু নেই, একদম সাদা পেজ, কিন্তু এই ঘরটা কিন্তু ফাঁকা। তাহলে 2 নাম্বারটা একটু ক্লিক করি, এটাও কিন্তু ফাঁকা। 3 নাম্বারটাতে একটু ক্লিক করি, এই যে দেখেন এইটা কিন্তু মানে নেটওয়ার্কটা রিসিভ হচ্ছে এবং স্পিড সব কিছু এখানে শো করতেছে, যে কত মানে এমবি এখানে রিসিভ হচ্ছে এবং কী পরিমাণে এখানে স্পিড লাগতেছে সেটা কিন্তু শো করতেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাক অ্যাড্রেস, মানে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস। আর দেখেন নিচের গুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন ঘরটা ফাঁকা। তার মানে আপনি এখানে ক্লিক করে যেইটাই দেখবেন যে আপনার ঘরের ভিতরে এরকম ওঠানামা করতেছে, আপনি মনে করবেন ওটাই হচ্ছে আপনার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস চেঞ্জার, বা ওটাই আপনার কম্পিউটারের অরিজিনাল ম্যাক অ্যাড্রেস। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কম্পিউটারের অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস, মানে আমাদের যে ইন্টারনেটটা চলতেছে, আমাদের এখানে যে ইন্টারনেট, আপনি ওয়াইফাই পাসওয়ার্ড ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, যাই ইউজ করতে পারেন, মডেম ইউজ করতে পারেন, ফোন থেকে হোয়াটসঅ্যাপ মানে হটস্পট নিয়েও কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু যেটাই করেন এখানে আপনার ইন্টারনেট কিন্তু আপ ডাউন যেটা করবে সেটাই বুঝবেন যে আপনার কম্পিউটারের অরিজিনাল ম্যাক অ্যাড্রেস। তাহলে দেখেন এটা আর এটা মিল আছে, এটা অরিজিনাল ম্যাক অ্যাড্রেস এবং এটা অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস, মানে দুটো একই, কিন্তু এই ম্যাক অ্যাড্রেস দিয়ে আমাদের কম্পিউটারটা চলতেছে। এখন আমরা ফেক সাইন আপ করার ক্ষেত্রে বারবার কিন্তু আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তাহলে এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমরা যদি র্যান্ডম ম্যাক অ্যাড্রেস এখানে যত খুশি ক্লিক করবেন ততবার কিন্তু একটা একটা করে চেঞ্জ হবে, মানে এখানে একটা করে ক্লিক দিবেন আর এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে চেঞ্জ নাওতে ক্লিক করে দেবেন। তো দেখেন
চেঞ্জ নাওতে যখন ক্লিক করে দিবেন তখন এখানে দেখেন আননোন লেখা উঠছে, একটু কিন্তু সময় নেবে। তারপর দেখেন এই যে সাকসেসফুল লেখা উঠছে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ সাকসেসফুল, এরপরে ওকেতে পেস্ট করবে। এখন দেখেন আপনার একটা জিনিস দেখেন যে এখন কিন্তু আমাদের অরিজিনাল ম্যাক অ্যাড্রেস এটা কিন্তু আমাদের ডিভাইস থেকে স্টপ হয়ে গেছে, এখন অ্যাক্টিভ। মানে আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা এটা কিন্তু অ্যাক্টিভ, মানে এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে আমাদের ইন্টারনেটটা কিন্তু এখন চলতেছে। তাহলে আমাদের প্রত্যেকবার কিন্তু ম্যাক অ্যাড্রেসটাও চেঞ্জ করতে হবে, মানে আমাদের ডিভাইসের ইন্টারনেট ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আমরা এই ম্যাক অ্যাড্রেসের আন্ডারে নিয়ে আসলাম। আবারও আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন পড়লে আবারও র্যান্ডমে ক্লিক করবেন, আবারও এখান থেকে টিকসেনও দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি এখানে চেঞ্জ নাওতে ক্লিক করবেন, তাহলে কি হবে আপনার ম্যাক অ্যাড্রেসটা আবারও দেখেন চেঞ্জ হয়ে গেল, আরেকটা ম্যাক অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মূল কাজ। তাহলে ম্যাক অ্যাড্রেসের কাজটা কিন্তু আমরা ক্লিয়ার। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আপনি এটা মিনিমাইজ করে রেখে দিবেন। তো যাই হোক, ম্যাক অ্যাড্রেসের কাজটা আমরা অলরেডি ক্লিয়ার হয়ে নিলাম। এখন আপনার কাজ শেষ করার পরে ধরুন আপনার অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটা আবার ফিরে নেওয়ার প্রয়োজন হচ্ছে, বা এটা ফিরে নিয়ে আসলেও হবে, না আসলে কোনো প্রবলেম নাই। নিয়ে আসলে আপনি এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিলে আপনার কম্পিউটারের অরিজিনাল ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে। দেখেন অরিজিনাল ম্যাক অ্যাড্রেস ফিরে আসলো। কাজ শেষ করে আপনি এটা চাইলে অরিজিনালে রেখে দিতে পারেন। ওকে, তারপরে এরপরে আমরা যে কাজটা শিখবো এটা হচ্ছে আমাদের রোল সফটওয়্যারের কাজ। দেখেন এখন এই যে লিঙ্ক স্প্যাডটা, এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, এতগুলো ফাইলের দরকার নেই। এই যে লিঙ্ক স্প্যাড, এই ফাইলটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। এখন অনেকেরই কম্পিউটারে এই ফাইলটা কিন্তু মানে কাজ করতে করতে আপনার ডিলিট হয়ে যেতে পারে কোনো কারণে। এটা দেখেন যে ফাইলের ভিতরে আসলেন সবই আছে, এইটা নাই, তখন কি করবেন এই ফাইলটার ভিতরে যা আছে সব কিছু ডিলিট করে দিয়ে আবারও আপনি ওই সফটওয়্যার থেকে মানে এক্সট্রাক্ট ফাইল করে এটার ভিতরে প্রবেশ করাই দেন, তাহলে কিন্তু আবারও পুনরায় কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে এটা রাইট বাটন ক্লিক দেবো, এরপর এটা রান করে দেবো। এরপর দেখেন ইয়েস নো আসবে আপনার কম্পিউটারে, ওই ইয়েস নোতে ক্লিক করে দিবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা বসায় দিয়ে এখানে টিক চিহ্ন দিবেন। আমার অলরেডি দেওয়া রয়েছে, এখানে টিক চিহ্ন দিলে তাহলে আর পরবর্তীতে আর কখনোই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না। দেখেন এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি। ওকে, তাহলে ইউজার নেম পাসওয়ার্ডটা সম্পূর্ণ দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এটা লগ ইনে ক্লিক করলে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু একটু সময় নেবে, আর এটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য অ্যাক্সেস, আপনি লাইফ টাইম এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু এরকম মোডে চলে আসলো, মানে এটা কিন্তু একটা ব্রাউজার কিন্তু ওপেন হলো। এখন এখানে দেখেন আমরা সেট আপে যদি মানে এই ব্রাউজারটা তো আমাদের সেট আপ করতে হবে, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের কি করতে হবে, ইউজার এজেন্ট লাগবে এবং এখানে আইপি বসানোর অপশন আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস পাচ্ছি। এখন তাহলে আমাদের কি প্রয়োজন হচ্ছে, এখন আমাদের ইউজার এজেন্ট প্রয়োজন হচ্ছে, আইপি প্রয়োজন হচ্ছে, মানে ফেক সাইন আপের সফটওয়্যারটা বাকিটা পুনরায় ইনস্টল করার জন্য আমাদের ইউজার এজেন্টের প্রয়োজন, আইপির প্রয়োজন। ওকে, তাহলে আমরা এই প্রসেসগুলো আগে আমরা ক্লিয়ার করব, আমরা কিভাবে ইউজার এজেন্ট তৈরি করব, কিভাবে ইউজার এজেন্ট বানাবো, তারপরে কিভাবে আমরা আইপি ধরবো, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। তাহলে এই পরের স্টেপে যেতে হলে আমাদের লাগতেছে ইউজার এজেন্ট, অসংখ্য ইউজার এজেন্ট কালেক্ট করতে হবে, ইউজার এজেন্ট বানানো শিখতে হবে, তারপরে আমাদের আইপি লাগবে, তারপরে কিন্তু আমরা এখান থেকে পরের স্টেপে মূল কাজে যেতে পারবো।